আপনি যদি স্টারলিং ইন্টারনেট ব্যবসা করেন তাহলে একটি অ্যান্টেনা থেকে অথবা একটি সেটআপ থেকে কয়টি মোবাইল কানেক্ট করতে পারবেন বা ডিভাইস কানেক্ট করতে পারবেন, কতটুকু রেঞ্জ বৃদ্ধি করতে পারবেন, কয়টি রাউটার কানেক্ট করতে পারবেন, প্রতি মাসে কত টাকা খরচ হবে এবং প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, এই পুরো বিষয়গুলো আপনার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি স্টারলিং ব্যবসা করতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে আজকে হাতে কলমে শিখিয়ে দিব। এই ভিডিওটা দেখার পরে আপনার দ্বিতীয় আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না যদি আপনি স্টারলিং ইন্টারনেট ব্যবসা শুরু করতে চান। এইখানে যাবতীয় আপনি একটি ধারণা পেয়ে যাবেন, পূর্ণাঙ্গ আপনার যতগুলো প্রশ্ন আছে সবগুলোর আনসার পেয়ে যাবেন এবং আপনি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনি স্টারলিং ইন্টারনেটের ব্যবসা করবেন কিনা। যদি ব্যবসা করবেন তাহলে প্রতি মাসে কত টাকা ইনকাম করবেন, প্রতি মাসে কত টাকা আপনার খরচ যাবে, টোটালি বিস্তারিত আপনার সামনে আজকে তুলে ধরব। প্রথমে আমাদেরকে জানতে হবে স্টারলিং ইন্টারনেটটা কি। স্টারলিং ইন্টারনেটটা হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট, যেটি সরাসরি স্যাটেলাইট থেকে আপনার অ্যান্টেনাতে কানেক্ট করে এবং অ্যান্টেনা থেকে সরাসরি আপনার বাসার রাউটারে চলে আসে, আপনি অনায়াসে ডিভাইস চালাতে পারবেন। পাশাপাশি আপনি যদি যেই প্রচলিত ইন্টারনেটগুলো আমরা বর্তমানে ব্যবহার করতেছি সেইগুলোর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সাবমেরিন কেবলের মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে, অন্য দেশ থেকে এই দেশে এভাবে কিন্তু কানেক্ট হচ্ছে। সেক্ষেত্রে আপনার একটি সমস্যা হলো আপনার পুরাপুরিভাবে গতি কিন্তু পান না। স্টারলিংয়ের ক্ষেত্রে কিন্তু এইটি সম্পূর্ণ ভিন্ন বা ডিফল্ট। আপনি যদি অন্যান্য ইন্টারনেটের দিকে তাকান তাহলে যদি আপনার এই কেবল সাবমেরিন কেবল যেগুলো আছে বা ফাইবার অপটিক্যাল কেবল যেগুলো আছে সেগুলো যদি ডিসকানেক্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, তাহলে কিন্তু এইটি একটি মেরামত করতে হয় এবং একটি সময়ের জন্য আপনি নেটওয়ার্কের বাইরে থাকেন। স্টারলিংয়ের ক্ষেত্রে কিন্তু এইটা নাই, যেহেতু আপনি সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট পাচ্ছেন, ঘরে বসে থেকে রাউটারের মাধ্যমে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নন স্টপ আপনাকে সার্ভিস প্রোভাইড করবে। এখন স্টারলিং ইন্টারনেট এবং অন্যান্য ইন্টারনেটের গতি যদি তুলনা করেন তাহলে কিন্তু অন্যান্য যে ইন্টারনেটগুলো আছে সেইগুলোর গতির তুলনায় বহুত গুণ বেশি আপনি স্যাটেলাইটের ইন্টারনেটের গতি। এখন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে ভাই স্টারলিং ইন্টারনেটে প্রতি মাসে কত টাকা খরচ যাবে, কত টাকায় ইনকাম হবে, এই জিনিসগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বেশ কয়েকদিন যাবৎ আমি স্টারলিংয়ের মেন অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে গবেষণা করার চেষ্টা করতেছি যে মূলত এইটার আপনি যে ব্যবসা করবেন কি কি সুবিধা পাবেন বা এটা কি আদৌ ব্যবসা বান্ধব কিনা, সেই পুরা বিস্তারিত জিনিসগুলো আমি সার্চিং করেছি এবং একটি একটি করে সংগ্রহ করেছি আপনাদের জন্য। এখন আমি এই ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমেই স্টারলিং কয়টি ডিভাইস সাধারণত কানেক্ট করতে পারে। আচ্ছা, এটির আগে আমি যাচ্ছি যে স্টারলিং ইন্টারনেট মূলত রেঞ্জ কতটুকু বৃদ্ধি করতে পারবেন। রেঞ্জ বলতে কি বোঝায়? রেঞ্জ আমি যদি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই যে স্টারলিং ইন্টারনেটের কতটুকু দূরত্বে আপনি নিয়ে যাবেন, সাধারণত এইটাকেই রেঞ্জ বলা হয়। স্টারলিংয়ের ইন্টারনেটের রেঞ্জটা আপনি যদি বৃদ্ধি করতে চান তাহলে এটার কোনো লিমিট নাই। আপনি আপনার নিজের চাহিদা মতো, প্রয়োজন মতো যত দূর ইচ্ছা এত দূর পর্যন্ত আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। তো আরেকটা প্রশ্ন আসে যে স্টারলিং ইন্টারনেটের ব্যবসা কি গ্রামের জন্য ভালো হবে না শহরের জন্য ভালো হবে? দেখুন, আগেই বলে দিয়েছি স্টারলিং ইন্টারনেটটা এমনভাবে ডিজাইন করা হয়েছে সরাসরি স্যাটেলাইট থেকে আসে, সেই জন্য আপনি যে কোনো জায়গায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে, হাট বাজারে সব জায়গায় কিন্তু আপনি স্টারলিং ইন্টারনেটটা প্রোভাইড করতে পারবেন এবং কি ইচ্ছা করলে আপনি এখান থেকে ব্যবসা করতে পারবেন। এটা কিন্তু বর্তমানে ব্যবসা বান্ধব। তো প্রথমে আসে যে আপনি এই স্টারলিং একটা অ্যান্টেনা বা একটা সেটআপ দিয়ে আপনি কয়টি ডিভাইস কানেক্ট করতে পারবেন, এটা সবার আগে আসে। এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলা হয়েছে আপনি সর্বোচ্চ 30টি পর্যন্ত একসাথে রাউটার কানেক্ট করতে পারবেন। তো আপনি যদি 30টা রাউটার কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার যে বিষয়টা এরকম যে আপনার এই অ্যান্টেনার পাশে যে রাউটারটা রাখছেন এটার স্পিড বেশি এবং দূরে যে রাউটারটা দিচ্ছেন ওইটার স্পিড কম, বিষয়টা কিন্তু এরকম না। সবগুলো রাউটারের স্পিডই সমান রেঞ্জের আপনার গতি দিবে বা আপনার জন্য সার্ভিস প্রোভাইড করবে। তো এখন আরেকটা জিনিস যারা ব্যবসা করবেন তাদের মাথায় আসবে, সেটা হলো যে আমাদের দেশের তাপমাত্রা যেটা বুঝতেছেন যে এককালে গরম থাকে এককালে ঠান্ডা থাকে, সেক্ষেত্রে কতটুকু এইটা মানে টেকসই হবে বা সার্ভাইভ করবে। এখানে বলা হয়েছে আপনি -30 ডিগ্রি থেকে শুরু করে 50 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এটি সার্ভাইভ করবে, এতে কোনো সমস্যা হবে না। তাহলে বুঝতেই পারছেন আমাদের দেশে এটা অত্যন্ত মানে সার্ভাইভ করবে খুব সুন্দরভাবে, এটা কিন্তু কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আপনাদের তাপমাত্রা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই।
এখন এটার যদি আপনি বিদ্যুৎ খরচ ধরেন তাহলে কিন্তু আপনার রাউটারটা আপনার সর্বোচ্চ 75 ওয়াট থেকে 100 ওয়াট পর্যন্ত আপনার বিদ্যুৎ খরচ করবে। এবং আপনি যদি ডিভাইসের দিকে তাকান যে আপনি কয়টি ডিভাইস কানেক্ট করতে পারবেন বা কয়টি মোবাইল কম্পিউটার কানেক্ট করতে পারবেন, আপনি সর্বোচ্চ 235টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। একসাথে 235টি ডিভাইস চালাতে পারবেন একটি মাত্র সেটআপ দিয়ে। একটি সেটআপে কি আছে? একটি অ্যান্টেনা আছে, একটি রাউটার আছে, আর হইলো আপনার কিট এইটা আছে একটা। এই সেটআপটা দিয়ে কিন্তু আপনি 235টা ডিভাইস অনায়াসে চালাতে পারবেন। আপনি যে সেটআপটা পাবেন সেটার সাথে যে রাউটারটা পাবেন সেটার রেঞ্জ হলো 3200 স্কোয়ার ফিট। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন, আপনার চারদিকে যদি স্কোয়ার ফিট হিসাব করেন তাহলে 3200 স্কোয়ার ফিট পর্যন্ত আপনি এটার কানেক্ট দিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে স্টারলিংক রাউটারে অন্যান্য যে আমরা প্রচলিত ঘরে যেই রাউটারগুলো ব্যবহার করতেছি সেইগুলো কানেক্ট করা যাবে কিনা, বা সেইগুলোতে স্টারলিংকের লাইন কাজ করবে কিনা? জি, অবশ্যই কাজ করবে। আপনার ঘরে বা আপনার প্রচলিত যেমন ট্রিপলিং আছে, ট্রেন্ডা আছে, অন্যান্য যে রাউটারগুলো আছে সেইগুলো যদি চান তাহলে স্টারলিংকের পাশাপাশি সেইগুলো কিন্তু আপনি কানেক্ট দিতে পারবেন। তো বুঝতেই পারছেন, আপনি 30টা রাউটার যখন কানেক্ট দিবেন তখন কিন্তু অন্যান্য রাউটারও আপনি ইচ্ছা করলে কানেক্ট দিতে পারবেন। এখন আসুন এটার খরচ কত। এটার খরচ যদি বলতে চান তাহলে আপনাকে এটার খরচ হলো 2 লেভেলে। একটা হলো এককালীন খরচ, আরেকটা হলো মাসে মাসে খরচ। এককালীন যেটা খরচ সেটা প্রত্যেকেই অলরেডি জেনে গেছেন যে 47,000 টাকা দিয়ে আপনাকে একটি সেটআপ নিতে হবে। এই সেটআপটির দাম নির্ধারণ করা হয়েছে 47,000 টাকা। পাশাপাশি এখানে আপনার যে শিপিং চার্জ, ডেলিভারি চার্জ, অর্থাৎ আমরা যেটাকে বলি যে কুরিয়ান চার্জ বা ডেলিভারি বা অর্ডার চার্জ, সেইটাকে দিতে হবে বাংলাদেশের জন্য 2800 টাকা। তাহলে এই সেটআপটার দাম দাঁড়াচ্ছে 49,800 টাকা। আপনাকে এটা এককালীন ব্যবহার করতে হবে বা খরচটা দিতে হবে। এটা কিন্তু আপনি পরবর্তীতে আর খরচ দিতে হবে না। যখন আপনি এককালীন এই খরচটা দিবেন তখন কিন্তু আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। আপনার ব্যবসার জন্য এই খরচটা আপনাকে ইনভেস্ট করতে হবে। তারপর আপনার যেটা আছে সেটা হলো মাসে মাসে একটা সাবস্ক্রিপশন ফি আছে। সেটা হলো আপনার স্টারলিংক রেসিডেন্ট এই প্যাকেজটার জন্য আপনাকে গুনতে হবে 6,000 টাকা প্রতি মাসে। এবং আরেকটা আছে রেসিডেন্ট লাইট, ওইটার জন্য গুনতে হবে আপনাকে 4,200 টাকা। এখন যেহেতু আপনি ব্যবসা করবেন, আপনি ভালো সার্ভিসটাই নেবেন, 6,000 টাকার প্যাকেজটা নেবেন। এখন আপনাকে আমি লাভ লসের হিসাবটা দেখাচ্ছি। এখানে আপনি ধরুন যে প্রত্যেকটা রাউটার থেকে আপনি 600 টাকা করে নিলেন। আমি যে রাউটারগুলো ব্যবহার করতেছি ফাইবার অপটিক্যালের, সেইখানে আমি 600 টাকা প্রতি মাসে বিল পে করি। তো গ্রাম অঞ্চলে 600 টাকায় প্রতি মাসে, কোনো কোনো জায়গায় 500 টাকা। আচ্ছা, এবার আছে ধরেন স্টারলিংকের রাউটার যেইগুলো আপনি প্রোভাইড করবেন সেইখানে আপনি প্রতিটা রাউটারের জন্য খরচ নেবেন 600 টাকা। ধরুন আপনি 30টা ডিভাইস কানেক্ট করলেন, তাহলে 30টা ডিভাইস থেকে আপনার খরচ আসতেছে 18,000 টাকা প্রতি মাসে। এখানে সাবস্ক্রিপশন ফি যেটা আছে সেটা আপনাকে 6,000 টাকা প্রোভাইড করতে হবে। আর বাকি টাকাটা কিন্তু আপনার থেকে যাচ্ছে, এখানে কোনো এক্সট্রা বা হিডেন কোনো চার্জ নাই। তাহলে বুঝতেই পারছেন আপনার এখানে প্রায় 12,000 টাকার মতো লাভ থেকে যাবে একটা মাত্র সেটআপ থেকে। একটা সেটআপে আপনি কত টাকা খরচ করছেন? 50,000 টাকা খরচ করছেন, প্লাস কিছু কেবল ব্যবহার করলেন, সেখানে কিছু খরচ গেছে, বাস এইটুকুই। প্রতি মাসে আপনি এখান থেকে 12,000 টাকা ইনকাম করতেছেন। শুধু এইখানেই নয়, আরও কিছু এখানে ভিতরে আরও কিছু কাহিনী আছে, সেইগুলো আপনাদের সাথে একটু টিপস দিচ্ছি যাতে করে আপনারা যেহেতু ব্যবসা করবেন সেই জিনিসগুলো কানেক্ট করবেন। তো দেখেন, আপনি এখানে আমি বলছি যে আপনি 30টা রাউটার কানেক্ট করতে পারবেন, এটা কিন্তু আমার কথা না। আপনিও নিজেও যদি আপনি স্টারলিংকের মেইন ওয়েবসাইটে প্রবেশ করেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন 25 থেকে 30টা রাউটার কানেক্ট করতে পারবেন। তো তাদের যে হিসাবটা সেটা হলো 235টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। তো এখন দেখেন যে 235টা ডিভাইস যদি কানেক্ট করতে চান 30টা রাউটার দিয়ে, আপনি যদি 5টা করেও কানেক্ট করেন মাত্র 150 ডিভাইস কানেক্ট হচ্ছে। আরও কিন্তু থেকে যাচ্ছে প্রায় 85টা ডিভাইস। ওইগুলো যদি আপনি কানেক্ট করতে চান তাহলে কিন্তু এইখানে আপনার রাউটারের সংখ্যা আরও বাড়াতে পারবেন। বুঝতেই তো পারছেন, আপনি 235টা, যেহেতু আপনি ব্যবসা করবেন ভাই, আপনি তো ব্যবসা করলে সবগুলো ফিল আপ করবেন, তাহলে এখানে যদি আরও 85টা ডিভাইস বাড়াতে চান তাহলে আপনাকে যদি 4টা করে ডিভাইস ধরেন, 4 করে 80, আরও 20টা ডিভাইস বাড়াতে পারবেন, তাহলে 35টা এবং আরও 20টা, টোটালি আপনি কিন্তু 55টা রাউটার ব্যবহার করতে পারবেন এই রেঞ্জের ভিতরে। তো আরেকটা মজার জিনিস কি জানেন, সেটা হলো যে প্রতিটা রাউটারে কিন্তু 5টা করে ডিভাইস খরচ করে না, কোনো কোনো রাউটার 3টা 4টা 2টে।
আমাদের যে রাউটারটা আছে সেটা আমরা 3টা ডিভাইস খরচ করি, আর বাকিগুলো কিন্তু খরচ করি না। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন, আপনি যেহেতু ব্যবসা করবেন, আপনি ওই রকমভাবে সিস্টেম করে নেবেন, তখন কিন্তু এইটার সংখ্যাটা কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন যেই ধারণাটা, আপনাদেরকে একটা ধারণা পাওয়ার জন্য কেবলমাত্র ধারণাটা দিলাম। কিন্তু আপনি যখন এটা ব্যবসা করবেন তখন কিন্তু এটা ব্যবসা বান্ধব হয়ে যাবে। তখন কিন্তু বুঝতেই পারছেন, আপনার 600 টাকা না, আপনি যদি 500 টাকাও মাসে নেন, তাহলেও কিন্তু আপনার ইনকাম মাসে 20,000 টাকার বেশি থাকবে। তো যদি আপনি একটা 50,000 টাকা আরো ধরেন এক্সট্রা 10,000 টাকা খরচ করলেন, 60,000 টাকার সেট দিয়ে যদি আপনি প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনি ধরুন যে 2টা 3টা যদি সেট থাকে, তাহলে আপনার আর কি লাগে? আপনি কিন্তু স্টারলিংক ব্যবসা করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে। তো আপনাদেরকে কিন্তু হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি 30টা রাউটার কানেক্ট করেন তাহলে কত টাকা আসতে পারে, 50টা রাউটার যদি কানেক্ট করেন তাহলে কত টাকা আসতে পারে। তো ওয়েবসাইট থেকে আপনারা আগেই জানেন যে রেঞ্জ যতটুকু ইচ্ছা এতটুকু আপনার বৃদ্ধি করতে পারবেন। আপনার একটি মাল্টিপল প্লাগ কিনে নেবেন, যেটির মাধ্যমে আপনি অনেকগুলো কেবল বা আউটপুট বাহির করতে পারেন। সেইখান থেকে আপনি মাল্টিপল 2টা যদি ইউজ করেন তাহলে কিন্তু 50টা 60টা রাউটার ইউজ করতে পারবেন। আপনি যদি 50টা রাউটারও ব্যবহার করেন, তারপরেও আমাদের যে প্রচলিত ইন্টারনেট, এইগুলোর তুলনায় আপনি অনেক অনেক বেশি কিন্তু ইন্টারনেটের স্পিড পাবেন। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, প্রত্যেকে সেম টাইমে ইন্টারনেট ব্যবহার করে না, কেউ আগে করে কেউ পরে করে। আপনি যে 235টা ডিভাইস হিসাব করছেন, সবাই কিন্তু একসাথে ইন্টারনেট কানেক্ট করবে না বা চালাবে না, আগে পরে হবে। তাহলে স্পিডের এখানে কোনো সমস্যা হবে না। যদি ব্যবসা করতে চান, বর্তমানে এই ব্যবসাটা আপনার জন্য সবচেয়ে যুগান্তকারী ব্যবসা বলে আমি মনে করি। এই বিষয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউজ নাই। যদি থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।